তুমি আঙ্কেলদেরকে কিছু বলছো না কেন? আমাদেরকে এভাবে বোকা বানানোর তো কোনো মানেই হয় না। We trusted them. আমাদের বিশ্বাসের কোনো দাম নেই। যা মিশমির আঁচলের তলায় গিয়ে বস থাক। ও যা বলবে তাই কর। ওঠ বস, ওর কথায় সবকিছু কর। এ কি, মায়ের কেউ বরণ করছে না কেন? এতে যে বাড়ির অমঙ্গল হবে। ন্যাকামো হচ্ছে। অমঙ্গলের ঘন্টা বাজিয়ে দিয়ে এখন বলছো মাকে কেউ বরণ করেনি কেন? ন্যাকামো। কে বরণ করবে মাকে এখন? আর এমনিতেও পূজা আর্চা করে কি লাভ হলো শুনি? লাভ তো হচ্ছে মিশমি। মায়ের বিসর্জনের সাথে সাথে তোমাদের পতনের ঘন্টা যে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। অসুর থাকবে কতক্ষণ, অসুর যাবে বিসর্জন। বন্ধ করো ঢাক। মায়ের যাত্রা ধ্বনিতে তোমাদের মনে ভয় ঢুকে গেছে, তাই না মিশমি? নিন ঢাকি দাদা, প্রাণ খুলে বাজান। এটা ঠিক যে পারিবারিক কিছু ঘটনায় আমরা সবাই চিন্তিত, কিন্তু পারিবারিক ডামাডোলে মায়ের পুজো কিন্তু অসম্পূর্ণ থাকতে পারে না, তাতে মা অসন্তুষ্ট হন। लीजिए दुर्गा माँ की आरती कीजिए। বান্টি, তোমার তো সাহস কম নয়। একজন বাইরের মেয়েকে তুমি আমাদের মায়ের বরণ ডালা দিয়েছো বরণ করার জন্য। কে যে বাইরের আর কে যে ঘরের খুব তাড়াতাড়ি সবকিছু সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই মেয়ে, তুমি দাঁড়িয়ে আছো কেন? রাখো ওটা। না, ও রাখবে না। যতক্ষণ না প্রমাণ হচ্ছে ও চারু নয়, ততক্ষণ ওকে মায়ের কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মা সবার। আমি তা বলো এক। থাক, কিসের জন্য বারণ করছো তুমি ওকে? আমি এ আপনি কি বলছেন? আমি এই বাড়ির বউ, আমি ওকে বারণ করতে পারি না। নিশ্চয়ই পারো, যদি তুমি তোমার নিজের দায়িত্ব পালন করতে তবে। এই আপনি কি বলছেন ঠাম্মি? আমি কি এই পরিবারের জন্য কোনো দায়িত্ব পালন করিনি? আপনার নাতি কি আমাকে নিয়ে খুশি নেই? সেটা আমার দাদু ভাই বলতে পারবে। অবশ্য আমি সেজন্য কথাটা বলিনি। বরণ ডালা তো এতক্ষণ এখানেই পড়েছিল, তুমি বরণ করলে না কেন? বরণ ডালা যখন তুমি হাতে নিয়েছো, তখন বরণটা তুমি করবে, আমি বলছি। যাও। ঢাকি দাদা, ঢাক বাজান আরো জোরে। ও তো চোখে দেখতে পায় না, তাহলে এত কনফিডেন্টলি বরণ করছে কি করে?
শক্তি দাও, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি, আমার বাবা মার খুনিদের নিজের হাতে শাস্তি দিতে পারি, এই পরিবারকে উদ্ধার করতে পারি। মা, সব দুঃখ দৈন্য বাধা বিপত্তি কাটিয়ে সামনের বছর আনন্দ নিয়ে এসো তুমি। সবার মঙ্গল করো মা। থাক, তোদের মতো দুমুখো সাপেদের কাছ থেকে না আমি কিচ্ছু নিতে চাই না। তোমাকে আমি মায়ের জায়গায় বসিয়েছিলাম বৌদি, আর তুমি আমাদেরকে এইভাবে ঠকালে। আমি ভাবতাম যে এই পরিবারে একমাত্র বিচক্ষণ মানুষ তুমি, আর তুমি কিনা আমাদের সবাইকে ভুলে গিয়ে গোটা সম্পত্তিটা লিখে দিলে চারু মল্লিকের নামে। কেন বৌদি, কি স্বার্থ আছে তোমার এর পেছনে? সত্যি বড় বৌমা, আমি তোমাকে এই সংসারের গর্ব ভাবতাম, ভাবতাম তুমি এই সংসারটাকে ঠিক আগলে রাখতে পারবে, তোমাকে ভাবতাম তুমি এই সংসারের একটা স্তম্ভ। আজ দেখছি সেই স্তম্ভে চিড় ধরে গেছে একেবারে ভেতর থেকে। আজ মনে হচ্ছে তোমার উপর বিশ্বাস করে সমস্ত দায়িত্ব দিয়ে এই সংসারের সব ভার দিয়ে আমি ভুল করেছি, আমি মস্ত বড় ভুল করেছি। আমি জানি না ওই মেয়েটিকে, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, যেরকম একটা বিপদের দিনে স্বয়ং মা দুর্গা ওই মেয়েটিকে পাঠিয়েছিল বলে তাই। আর তোমার কথা মতো যদি সত্যি ওই মেয়েটি চারু না হয়ে থাকে তাতেই বাকি, তাতেও তো এরকম একটা বিপদের দিনে ভাগ্যিস ওই মেয়েটি এসেছিল, তা না হলে তো এখন আমরা গোটা মল্লিক পরিবার পথে গিয়ে বসতাম। যাই হয়ে থাকুক না কেন, এই সব কিছুর পেছনে দায়ী শুধুমাত্র তুমি দিদিভাই, তুমি। বৌদি, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তুমি একবারও আলোচনা করলে না আমাদের সাথে? দাদা বাবা এদেরকে একবারও জানাবার প্রয়োজন মনে করলে না? কেন বৌদি? তুমি হঠাৎ করে এরকম স্বার্থপর কি করে হয়ে গেলে গো? আমি স্বার্থপর নই বানি, আমি যা করেছি সবার ভালো চেয়ে করেছি। তুমি কি বলতে চাইছো? আজকে তুমি যা করেছো সেটা আমাদের সকলের ভালোর জন্যে। হ্যাঁ মা, সকলের ভালোর জন্য করেছি। কি 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 এমন ভালোর জন্য বৌদি যে এই কাজটা তোমাকে করতে হলো, যে গোটা মল্লিক পরিবারকে তুমি চারুর হাতে তুলে দিলে? ঠাকুরপো, সেটা আমি বলতে পারবো না তোমাদেরকে। কি এমন সমস্যা হয়েছে যে মা কাউকে কিচ্ছু বলতে পারছে না, মুখ বুঝে এভাবে অপমান সহ্য করছে? কিসের এত দায়বদ্ধতা? কি কারণে মায়ের পিঠ দেওয়ালে ঠেকে গেছে? না না, জানতে হবে, আমাকে সবটা জানতেই হবে। সূর্য নাকি এখানে এসছে আমাকে হেল্প করতে, আমার সম্পত্তি আমাকে পাইয়ে দিন। সত্যি সূর্য, এতে তোমার কোনো স্বার্থ নেই। তা ভগবানের নামে তুমি যে এত কিছু ভেবে রেখেছিলে, কই আমাকে আগে বলোনি তো? এতদিনে আমাকে অনেক কিছু শুনিয়েছো, অনেক কিছু বুঝিয়েছো, কিন্তু ফলাফলটা কি হলো? ফলাফলটা হলো যে এন্টায়ার প্রপার্টি মিশমির নামে। সূর্য, আমি না তোমাদের খেলাটা ধরতে পেরে গেছি। তোমাদের প্ল্যানটা হচ্ছে আমাদেরকে বোকা বানিয়ে, আমাদের মাথায় টুপি পরিয়ে পুরো এন্টায়ার প্রপার্টিটা নিজেদের নামে লিখিয়ে নেওয়া, তাই না? ভগবানের নামে তা একদম ঠিক ধরেছ, কিন্তু এখন তোমার মাথা থেকে এটা আমাকে যে করে হোক বার করতে হবে। আর জানি কি বলেছিলে? চারু বেঁচে নেই, এখন আমাদেরকে আটকানোর কেউ নেই, সবকিছুর উপর আমরা একা রাজত্ব করব। ওই মেয়েটা কে তাহলে? সূর্য, বাড়ির সবাই চিনতে অস্বীকার করলেও আমি কিন্তু দেখেছি খুব ভালো করে ওটা আসল চারু। চারু বেঁচে আছে। অসম্ভব, চারু বেঁচে নেই, থাকতে পারে না। আমি নিজের হাতে ওকে আর ওর বাবাকে খুন করেছি। সবটা না জেনে কথা বলবো না, সময় এরকম ভাবে কথা বলো না। দেখো সূর্য, আমি যেটা দেখছি আমি সেটাই বলছি। ভুল দেখছো মিসমিকে চারু সাজিয়ে আর্যর সাথে দিনের পর দিন তুমি সংসার করাতে পেরেছো, তাহলে ভগবানের নামে এটাও ভাবো তো
এত বড় সম্পত্তির জন্য কেউ কত কিছু করতে পারে। তোমার কি মনে হয় একটা সাদা সিধে মেয়ে এই বাড়ির পোরখা উকিলকে হাতে করে এই বাড়ির সবার সামনে দাঁড়িয়ে কত স্মার্টলি কথা বলতে পারবে? আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে? সম্ভব ওর পক্ষে? তুমি যাকে দেখেছো সে চারু নয়, সে অন্য কেউ, আর যার পেশা লোক ঠকানো।